আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ডের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি একটা প্যানের মধ্যে 1 লিটার পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 লিটার দুধের সাথে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়ে দিলাম খুব সামান্য হাফ চা চামচ থেকেও কম জর্দার রং। যে কোনো ইয়েলো ফুড কালারটাও ব্যবহার করতে পারবেন এখানে। আর জর্দার রংটা আমি খুব ভালো মতো আর কর্নফ্লাওয়ারটাও দুইটাই একসাথে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গিয়েছে। এর পর্যায়ে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। 1 চা চামচের মতো হবে, 1 চা চামচ থেকে একটু কম হবে। এটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। চাইলে এলাচ গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিব একটা ডিম। চুলাটা কিন্তু আমি এখনও ধরাইনি। চুলা ধরানোর আগে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। ডিমটা দিয়ে একটা হুইস্ক দিয়ে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আমি প্রায় এখানে 7-8 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, চাইলে আরেকটু কমও দিতে পারেন, অর্থাৎ যার যার স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দিয়ে নেবেন। চিনিটাও খুব ভালো মতো মিশিয়ে নেব দুধের সাথে। এ পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। চুলা ধরিয়ে দিয়েছি, অনবরত নেড়েচেড়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আবার ডিমও আছে, এই জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করবে। যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এটাতে বলক চলে এসেছে, আর এরকম ঘন হয়ে গিয়েছে। 3-4টা বলক আসলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর আমি এটা যেই বাটিতে আমি কাস্টার্ডটা সেট করবো, ওই বাটির মধ্যে কিন্তু আমি পুরোটা ঢেলে নিলাম। আর এটা আমি প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। এরপরে আমি এটা ফ্রিজে রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। এটা আমি ফ্রিজে রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এই যে কাস্টার্ডের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে।
আর এখানে আমি ফ্রুটস নিয়ে নিয়েছি, লাল আপেল কুচি করে নিয়েছি, কলা কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ফ্রুটসটা আপনাদের ইচ্ছে মতো, যার বাসায় যেরকম ফ্রুটস থাকবে সে সেরকম দিয়ে নেবেন। আমি এখানে কলা, আপেল আর 2 রকমের আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এখানে আনারও ব্যবহার করা যাবে, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে এটা তৈরি করা যাবে। আমার বাসায় যে ফ্রুটসগুলো ছিল আমি ওটা দিয়ে তৈরি করেছি। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড। আর এটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এরকম বাটিতে সার্ভ করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রমজান ইফতার স্পেশাল কিন্তু এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা ইফতারি খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।